$20 থেকে $860 প্রফিট, যা 1 লক্ষ টাকা বাংলা টাকায়। অ্যান্ড আমি প্রতিটা ট্রেড ফুল এক্সপ্লেন করবো, আপনি যেন ভালো কিছু শিখতে পারেন। অ্যান্ড ভিডিওটা লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবেন, আপনার সময়টা 100% কাজে লাগবে। অ্যান্ড ফার্স্ট ট্রেড এখান থেকে ডাউনের জন্য করা হলো, তার আগে আমাদের ট্রেন্ড দেখেন ডাউন ট্রেন্ড। তো মার্কেট এখানে যদিও একটা ইনভাইটেড হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে মানে বায়াররা, বাট এইটা হচ্ছে এখানে ওয়ার্ক করবে না, কারণ এই যে একটা ফুল ডাউন মানে সেলিং মোমেন্টামকে একটা বায়ার ক্যান্ডেল কখনোই স্টপ করাতে পারে না, বা এটা হচ্ছে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। যদিও এইখানে এই হ্যামার টাইপের ক্যান্ডেল দেখে ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আপে প্রেডিকশন করবে বা আপে ট্রেড করবে, কিন্তু মার্কেট বাই রিসেন্ট টাইমে কয়েকদিন ধরে খুবই ট্র্যাপ ক্যান্ডেল ইউজ করতেছে। হয়তো এই ক্যান্ডেলটা একটা সেলার ক্যান্ডেল মেক করে নেক্সট ডে আপে যেতে পারে। অ্যান্ড আমরা এই ক্যান্ডেল রিয়েকশনটা নোটিস করব যে কোন জায়গা থেকে বায়ার সেলার অ্যাক্টিভ হইতেছে, যেন আমরা নেক্সট ক্যান্ডেলে ইজিলি ট্রেড করতে পারি। সো ওকে, আমাদের দেখেন এইখানে যদিও 60 রাউন্ড নাম্বার টাচ করছে, ওকে 60 রাউন্ড নাম্বার থেকে দেখেন বায়াররা প্রেসার ক্রিয়েট করছে আপের জন্য। অ্যান্ড দেখি ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় হই। ওকে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্ড আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট। অ্যান্ড ক্যান্ডেল দেখেন ওকে 60 নম্বর টাচ করা নাই, টাচ না করে কি করতেছে ফেক রিয়েকশন আসতেছে। তো যেহেতু 60 নম্বর টাচ না করে উপরের দিকে প্রেসার ক্রিয়েট করতেছে, ওইটা হচ্ছে একটা ফেক রিয়েকশন, তার কারণে আমরা এখানে ইজিলি ডাউনের জন্য ট্রেড করে দিছি। অ্যান্ড মার্কেট এই সিচুয়েশনও মানে ট্র্যাপ করবে। কিভাবে ট্র্যাপ করবে দেখেন, আমাদের নিচে কিন্তু এখন আমরা এটাকে একটা উইক শিফটিং লেভেল কিংবা হচ্ছে একটা উইক জোন হিসেবে আইডেন্টিফাই করতে পারতেছি। প্লাস পরপর দুইটা ক্যান্ডেল 60 রাউন্ড নাম্বার থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তো এখানে ম্যাক্সিমাম মানুষ কি চিন্তা করবে যে মার্কেট এখন হয়তো বা আপে যাবে, কিন্তু ভাই ডাউন ট্রেন্ডে আপনাকে আপের জন্য ট্রেড করাটা খুবই রিস্কি বা একটু বোকামি টাইপের। অ্যান্ড মার্কেট দেখেন উপরে গেছে, উপর থেকে আমাদের প্রিভিয়াস কালার চেঞ্জ লেভেল প্লাস 80 রাউন্ড নাম্বার থেকে হিউজ সেলিং প্রেসার আসছে। সো সেক্ষেত্রে আমরা কনফিডেন্সের সাথে বলতে পারতেছি যে এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট আসার চান্স সব থেকে বেশি। অ্যান্ড 9 সেকেন্ড সময় আছে, দেখি আমাদের এই ট্রেডটা প্রফিট আসে কিনা। অ্যান্ড ট্রেডিংটা আপনাকে ইজি, বাট এই ইজি ট্রেডিংটা হওয়ার আগে আপনাকে প্রপারভাবে শিখতে হবে। আমাদের দ্বিতীয় ট্রেডটা দেখেন প্রফিট চলে আসছে। অ্যান্ড আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলও ট্রেড করার ট্রাই করবো। ক্যান্ডেলটা যদি আমাদের 20 রাউন্ড নাম্বার টাচ করতো, তাহলে আমরা ওইখান থেকে সেলিং প্রেসার দেখে ডাউনের জন্য করতাম, বাট তার আগে ক্যান্ডেল ধুম করে নিচে চলে আসছে। বাট এইখানে 200 রাউন্ড নাম্বার থেকে বায়ারদের অ্যাক্টিভিটি দেখতে পাইলে আমরা আপে যাব, কিন্তু না, 200 রাউন্ড নাম্বার থেকে এগেইন সেলাররা ডাউনের জন্য প্রেসার ক্রিয়েট করতেছে। অ্যান্ড আমি একটু আগে বললাম যে আপনার এত বড় ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড করাটা একটু রিস্কি। তো আমরা যেহেতু অপরচুনিটি পাই নাই, তাহলে আমরা সেক্ষেত্রে ক্যান্ডেলটা ইগনোর করব। যদি অপরচুনিটি পাইতাম সেক্ষেত্রে আমরা ডাউনের জন্য ট্রেড করা হয়তো। অ্যান্ড আমরা কি করবো, এই ক্যান্ডেলের রিয়েকশনটা নোটিস করবো, যেটা আমাদের নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে সহযোগিতা করবে। সো ওকে দেখেন, আমরা কিন্তু এই ক্যান্ডেলে এখন পর্যন্ত বায়ারদের কোনো অ্যাক্টিভিটি দেখতে পারতেছি না, মানে হিউজ সেলিং অ্যাক্টিভ, মানে সেলার অ্যাক্টিভ বা সেলিং প্রেসার বেশি ক্যান্ডেলটাতে। তো আমরা 5 সেকেন্ডও এসে কনফার্মেশন হয়ে নিলাম। তো কি করবো, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য প্রেডিকশন করব, দেখি এই ক্যান্ডেলের ক্লোজিং দেওয়ার সাথে সাথে আমরা ট্রেড করে দিব। ওকে আমি অলরেডি ট্রেড করে দিছি। অ্যান্ড দেখেন ক্যান্ডেলটা এখানে হচ্ছে কি গ্যাপ ডাউন করছে। যদি গ্যাপ ডাউন ক্যান্ডেলটা না করতো, তাহলে মানে রেড কালার ক্যান্ডেল হওয়ার চান্স থাকতো সব থেকে বেশি। অ্যান্ড এখন যেহেতু গ্যাপ ডাউন করছে, সেক্ষেত্রে আমাদের এই ট্রেডটা 50-50 চান্স হয়ে গেছে। এটা আমরা প্রফিট করতেও পারি কিংবা লসও করতে পারি। অ্যান্ড দেখেন যদি গ্যাপ ডাউন না করতো, তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েকশনটা নোটিস করছি, প্লাস 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে নিয়েছিলাম যে ওই প্রিভিয়াস ক্যান্ডেলে হিউজ সেলিং মানে সেলার অ্যাক্টিভ, তার মানে এই ক্যান্ডেলটা মানে একটা সেলার ক্যান্ডেল মেক করবে। তো এখানে যেহেতু গ্যাপ ডাউনটা করছে, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই কনফিডেন্সটা পাচ্ছি না। ক্যান্ডেলটা আমাকে লাস্ট সেকেন্ডও লস করাইতে পারে কিংবা লাস্ট সেকেন্ডও প্রফিট করাইতে পারে। অ্যান্ড মার্কেটটা যদি দেখেন, আমাদের যদি 50 রাউন্ড নাম্বারটা টাচ করে আসতো, তাহলে আমরা কনফিডেন্সের সাথে বলতে পারতাম যে ক্যান্ডেলটা একটা রেড কালার ক্যান্ডেল হবে, কিন্তু 50 রাউন্ড নাম্বার মার্কেট এখনো টাচ করেনি। অ্যান্ড আই হোপ এই ট্রেডটা আমাদের প্রফিট চলে আসবে। 5 সেকেন্ড সময় আছে, দেখি 4 3 2 1 অ্যান্ড বুম, এটা একটু আমাদের প্রফিট। অ্যান্ড দেখেন ক্যান্ডেল আবার কি করছে, ওপেনিং হয়ে 5টা উপরে গেছে। অ্যান্ড উপরে হচ্ছে আমাদের একটা 10 রাউন্ড নাম্বার আছে হিডেন। অ্যান্ড তার আগে দেখেন আমাদের অলমোস্ট $113 প্রফিট। সো কি করবো, ওকে উপরে দেখেন আমাদের 10 রাউন্ড নাম্বার থেকে সেলিং প্রেসার আসতেছে, প্লাস হচ্ছে প্রিভিয়াস রেড কালার ক্যান্ডেলের 50%। তো আমরা যদি ক্যান্ডেলটা আরেকটু উপরে যাই, আমরা ডাউনের জন্য ট্রেড করবো, বিকজ ডাউন ট্রেন্ডে আপের জন্য ট্রেড করা রিস্কি। ট্রেন্ড আপনার অলওয়েজ ট্রেন্ড, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তো ওকে আমি কিন্তু অলরেডি ট্রেড করে দিছি একদম লাস্ট 30 সেকেন্ডে। অ্যান্ড আই হোপ এই ট্রেডটা আমাদের প্রফিট আসবে। কেন ট্রেড করলাম, দেখলাম আমাদের এই 50% লেভেল প্লাস হচ্ছে এখানে যে 15 রাউন্ড নাম্বারটা আছে, এখান থেকে বারবার হচ্ছে সেলিং প্রেসার আসতেছে। বায়াররা যদিও রিকভারি করার ট্রাই করতেছে, বাট সেলাররা বারবার নিচে নিয়ে আসতেছে।
তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্জিনাল সেফটি ইউজ করে ডাউনের জন্য ট্রেড করছি, প্লাস আমাদের নিচে হচ্ছে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে 100। তো দেখি, আই হোপ এটা আমাদের প্রফিট চলে আসবে। অ্যান্ড দেখেন অলমোস্ট প্রফিট চলে আসছে, মার্কেট থেকে অন দ্য রাউন্ড নাম্বার 100-তে ক্লোজিং দিচ্ছে। তার মানে আমি আমার প্রতি ভিডিওতে বলি মার্কেট যখন একটা অন দ্য রাউন্ড নাম্বারে ক্লোজিং দিবে, সো দেখেন $230 প্রফিট। মার্কেট যখন একটা অন দ্য রাউন্ড নাম্বারে ক্লোজিং দিবে তখন 95 মানে 85% শিওর রিভার্সাল ক্যান্ডেল আসার চান্স সব থেকে বেশি। তো যখন মার্কেট অন দ্য রাউন্ড নাম্বারে ওপেনিং প্লাস ক্লোজিং হলো, ওইটা দেখে আমরা নেক্সট ট্রেডও ডাউনের জন্য করে দিছি। দেখেন এইখানে কনফিডেন্স লেভেল দেখেন আমার কতগুলা, বা অ্যানালাইসিস কতগুলা। মার্কেটের ট্রেন্ড ডাউন, প্রিভিয়াস ক্যান্ডেলের রিঅ্যাকশনটা নোটিস করা হয়েছে, সেলিং প্রেসার ছিল হিউজ, অ্যান্ড ক্যান্ডেলটা হচ্ছে একটা স্ট্রং 100 রাউন্ড নাম্বারে ওপেনিং প্লাস ক্লোজিং হয়েছে। তো কনফার্মেশন তিনটা কনফার্মেশন নিয়ে কিন্তু আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করা হয়েছে। অ্যান্ড বাই দেখেন কি একটা ডিপ প্রফিটেবল ট্রেড চলতেছে। তো এইভাবেই হচ্ছে জাস্ট আপনাকে প্রতিটা ট্রেডের লজিক বুঝে আপনাকে ট্রেড করতে হবে যদি আপনি মার্কেট থেকে একটা প্রফিটেবল সেশন মেক করতে চান। আপনার প্রফিট করার জন্য কিন্তু সারাদিন ট্রেড করা লাগে না। অ্যান্ড এই ট্রেডটা প্রফিট চলে আসছে, অ্যান্ড মার্কেটটা করলো কি, অ্যান্ড তার আগে ওয়েট আমি আমার প্রফিটটা দেখেন $428 প্রফিট। তো মার্কেটটা ওভারল্যাপ করছে কেন, হয়তো আমাদের মার্কেট 50 রাউন্ড নম্বরটা ব্রেকআউট করার ট্রাই করবে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখানে ওভারল্যাপ করছে। তো আমি কি করছি, এগেইন ডাউনের জন্য ট্রেড করে দিছি। আই হোপ, আমরা আশাবাদী মার্কেট এই 15 রাউন্ড নম্বরটা ব্রেকআউট করার ট্রাই করবে। অ্যান্ড এইটাই হচ্ছে গাইস আমাদের লাস্ট ট্রেড। যদি আমরা এই ট্রেডটা প্রফিট করতে পারি, আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে 6 স্টেপ কম্পাউন্ডিং ডান, অ্যান্ড আমাদের কিন্তু প্রফিট টার্গেটও অ্যাচিভ হয়ে গেছে। আপনি জাস্ট একবার ইমাজিন করেন যে $20 থেকে যদি $860 মেক করা যায়, তাহলে আর কি লাগে। এন্ড দেখেন আমি কিন্তু এইখানে কোনো আমার মানে একদম যে হাই করেছি নিয়ে ট্রেড করতেছি এরকম না, যে আমি অনেক জানি ব্যাপারটা এরকম না। আমি কি করতেছি, জাস্ট ট্রেন্ডের সাথে আমি এন্টি রিঅ্যাকশন এড করতেছি। ট্রেন্ডের সাথে যখন আমি এন্টি রিঅ্যাকশন পাচ্ছি, ওই ক্যান্ডেলটাতেই ট্রেড করতেছি, অ্যান্ড প্রফিটও হয়ে যেতেছে। অ্যান্ড এই ট্রেডটা আমাদের দেখেন প্রফিট, অ্যান্ড মার্কেট কিন্তু ঠিকই তার 15 রাউন্ড নাম্বারটা ব্রেকআউট করছে। তো এইভাবে বুঝে শুনে অলওয়েজ ট্রেড করতে হবে। ভালো থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। আমি যদি আমার প্রফিটটা দেখাই, দেখেন $787, তো এনাফ।